স্বামী স্ত্রীর মধ্যে অমিল, স্বামী কথা শুনে না বা স্ত্রী কথা শুনে না, পরকীয়ায় লিপ্ত, প্রেমিকা কথা শুনে না বা প্রেমিক কথা শুনে না, অনেক দিনের সম্পর্ক ভেঙে যাচ্ছে, আপনার সাথে যোগাযোগ করতেছে না, অন্য কোনো নারীর পাল্লায় পড়েছে নাকি কেউ জাদুই করেছে বুঝতে পারতেছেন না, হতাশ হয়ে আছেন, চিন্তিত হয়ে আছেন, তো ভাইয়ে ভাইয়ে অমিল হয়ে আছে, ঝগড়াঝাটি। তো এইগুলা বশীকরণের মাধ্যমে সমাধান করার জন্য অনেক প্রকার তান্ত্রিক হুজুরের পিছনে দৌড়াইছেন। এবার কোনো তান্ত্রিক হুজুরের পিছনে দৌড়াইতে হবে না। আমি যে বিদ্যাটা দিতেছি এইটার মাধ্যমে মাত্র ২৪ ঘন্টার মধ্যে আপনি ওই ব্যক্তিটাকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন। শুধুমাত্র এটা লিখে আপনার সাথে রাখবেন। তো এটা ২ টা নিয়ম আছে। ২ টা নিয়মটা আমি বলে দিব কিভাবে সাথে রাখবেন, কি দিয়ে লিখবেন, কোন জায়গায় লিখবেন, কিভাবে সাথে রাখবেন, এই সকল আমি বিস্তারিত বলে দিতেছি। তো প্রথমত অনুরোধ, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো চলুন নিয়মে চলে যাচ্ছি। প্রথমত নিয়মের ক্ষেত্রে বলি, এইটা যখন আপনার মধ্যে রাখবেন প্রাথমিক যে নিয়মগুলা, অবশ্যই মরা বাড়িতে অথবা যাদের যাদের বাচ্চা হয় তাদের কাছে এই তাবিজটাকে নিয়ে যাবেন না। ১ নাম্বার শর্ত। ২য় নাম্বার শর্ত হচ্ছে এইটা কাজটা হওয়ার পর্যন্ত মানে ২৪ ঘন্টা পর্যন্ত, ওই যে ২৪ ঘন্টার মধ্যে কাজটা করবেন ওই পর্যন্ত আপনারা আমিষযুক্ত খাবার খাবেন না। অবশ্যই কাজটা করার পূর্বে ২ রাকাত নফল নামাজ আদায় করে নিতে হবে এই কাজটার উদ্দেশ্য করে, এবং ৳২০ ৳৩০ সদকায়ে জারিয়া হিসেবে কোনো গরিব মিসকিনের হাতে নিজের হাতে দান করে দিতে হবে। তো তারপরে আপনারা কাজটাকে করতে বসবেন। ১ম নিয়ম। আমি ১ম নিয়মটা বলতেছি। ১ম নিয়মের থেকে ২য় নিয়মটা আরো বেশি পাওয়ারফুল। তবে ১ম নিয়মটা আমি আপনাদেরকে আগে বলতেছি। তো ১ম নিয়ম হচ্ছে এটাকে মেশক জাফরান কালি দ্বারা ভোজ পেপারের উপরে অঙ্কন করতে হবে এবং সেটাকে ৩ ধাতুর তাবিজ এবং লোহা, রূপা এবং কি তামা এরকম ৩ ধাতুর তাবিজ অথবা শুধু লোহার তাবিজ ব্যবহার করতে পারবেন। এটাকে ওই তাবিজের মধ্যে ভরবেন। অবশ্যই দেখেন নাম, পিতা, নাম, মাতা লেখা আছে। অবশ্যই সেইখানে নাম পিতার জায়গায় ছেলের নাম, ছেলের বাবার নাম, নাম মাতার জায়গায় মেয়ের নাম, মেয়ের মায়ের নামটা লিখে দিতে হবে। এটা আরবিতে লিখলে সবথেকে ভালো হবে। যারা আরবি লিখতে পারেন না, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে। যোগাযোগ করবেন। আমরা আরবিতে নাম লিখে দেব। এটা দেখে, দেখে লিখতে পারবেন। এবং যারা একেবারে করতে পারেন না, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাআল্লাহ করে দিব। তো যাই হোক, প্রথমত আর যদি যারা বাংলাতে লিখতে চান, বাংলাতেও লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। লিখে তারপর ওই তাবিজটার মধ্যে ভরবেন। অবশ্যই কিন্তু লিখবেন মেশক জাফরান কালি দ্বারা। পাক পবিত্র হয়ে পশ্চিম দিক করে আসন করে বসবেন। বসার পরে তারপর এইটাকে লিখবেন মেশক জাফরান কালি দ্বারা ভোজ পেপার উপর অঙ্কন করে ওইটাকে ওই লোহার তাবিজ বা ৩ ধাতু তাবিজের মধ্যে ভরবেন। ভরার পরে ওই তাবিজটাকে একটা কালো সুতা দ্বারা গলাতে অথবা মাজাতে ব্যবহার করবেন। এতটুকুই কাজ। গলাতে অথবা মাজাতে। তো আমি যে নিয়মগুলা বলছি পূর্বের, এই নিয়মগুলো অবশ্যই আগে পালন করবেন। যেমন নামাজ পড়া, সদকা জারিয়া আদায় করা, এগুলা করে তারপরে এই কাজটাকে করতে বসবেন। অবশ্যই পাক পবিত্র থাকতে হবে, নিরামিষ খাবার খাইতে হবে ওইদিন। যেদিন কাজ হবে ওটা ২৪ ঘন্টা থেকে ৩ দিনের মধ্যে ওই নারী বা পুরুষ আপনার গোলাম হবে, আপনার প্রতি বাধ্যগত হবে। এক কথায় বলতে গেলে আপনি যাকে যা করতে বলবেন তাই করবে। এতটুকু অস্থির হয়ে উঠবে। এক কথায় বললাম তো আপনাদের ভালোবাসা মানে আগে যতটুকু ছিল তার থেকে যদি না বাড়ে তারপর আমাকে বলতে পারেন যে ভাই একটু হলেও সমাধান আমি পাই নাই এবং কি আমাদের ভালোবাসা আগের থেকে বেশি হয় নাই। যদি বলতে পারেন তাহলে আমি জুতার মালা গলায় দিয়ে করব। 100% গ্যারান্টি দিলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।